৪ঠা মে ২০২৬ একটা বিপুল ম্যান্ডেট নিয়ে নতুন সরকার ক্ষমতায় এলো এবং তারপরে বিভিন্ন শ্রেণীর মধ্যে যে উচ্ছ্বাস চোখে পড়েছে, যে উচ্ছ্বাস দেখা গেছে, তার মধ্যে অন্যতম শ্রেণী হলো এই সরকারি চাকরি প্রার্থী যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছে যুব সমাজ, তার যে অংশ, যে ছেলে মেয়েগুলো, তাদের উচ্ছ্বাস কিন্তু ছিল চোখে পড়ার মতো। কেননা বিগত সরকারের সময় আমরা দেখেছি বিগত সরকারের বিভিন্ন পরীক্ষায় যে অস্বচ্ছতা, একের পর এক পরীক্ষার ক্ষেত্রে বিভ্রান্তি, অস্বচ্ছতা, অনিয়মিততা যেগুলো ছিল বিভিন্ন রকমভাবে, সেগুলো থেকে সবাই ভেবেছিল বোধহয় মুক্তি মিলল। এখানে আমাদের একদম ওপরে বড়, বড় করে লেখা রয়েছে ২ মাস অতিক্রান্ত। আমরা সবাই জানি যে ২ মাস খুব বেশি সময় নয়। ২ মাসের মধ্যে সবকিছু চেঞ্জ করে ফেলা সম্ভব। প্রভূত পরিবর্তন আনা সম্ভব, যুগান্তকারী বিপ্লব আনা সম্ভব, এটা আমরা কেউ দাবি করছি না। যখন নতুন সরকার এসেছে তখন আমরা এই চ্যানেলেই একটা ভিডিও এসেছিল যে সরকার তো নতুন এলো, সরকার তো পরিবর্তন হলো কিন্তু সিস্টেমের পরিবর্তন হবে কি? মানে সেই ওই যেটা বলেছিলাম যে সরকার উনকি হোগি লেকিন সিস্টেম হামারা হোগা। সেই বিষয়টা যেন না হয়। এবং যতক্ষণ এই সিস্টেম থাকবে তাদের হাতে, তাদের কক্ষিগত হয়ে যতক্ষণ সিস্টেম থাকবে, যারা আগের সরকারের আমলেও ছিল এবং যারা একের পর এক এই যে অস্বচ্ছতা, সেগুলোর পিছনে হয়তো যাদের হাত থাকতে পারে বলে মনে করা হয়, সেই একই নীতি নির্ধারকরা মাথায় বসে থাকবেন, তাহলে এটা খুব মুশকিল। পরিবর্তন আসা, সদর্থক কিছু পরিবর্তন আসা, সেটা কিন্তু খুব মুশকিল। সুতরাং এই ২ মাসের মধ্যে আমরা কেউ দাবি করছি না যে সবকিছু পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। ২ মাসের মধ্যে রিক্রুটমেন্টের নোটিফিকেশন বেরিয়ে নিয়োগ হয়ে যাওয়া সম্ভব। আ সবাই একদম হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে ডিপার্টমেন্টে গিয়ে জয়েন করে আসবে। এটা আমরা কেউ দাবি করছি না। আমাদের সবার দাবি হচ্ছে ২ মাসের মধ্যে অন্তত যে সুশাসনের লক্ষ্যে বা যে ম্যানিফেস্টো, আমরা যদি বিজেপির ম্যানিফেস্টো দেখি, এটা হচ্ছে বিজেপির ম্যানিফেস্টো। যেখানে বলা হয়েছিল যে ভরসার শপথ। বা তারপরে যদি আমরা দেখি, সেখানে বলা হয়েছিল যে এটা রাজ্য সভাপতির চিঠি। তারপরে আ এখানে ১৫ দফা বিষয় ছিল এবং এই ১৫ দফা বিষয়ের মধ্যে আমরা দেখব যে একাধিক জিনিস এই ২ মাসের মধ্যে অলরেডি পূরণ হয়ে গেছে। এবং বিভিন্ন শ্রেণী তাদের যে দাবি-দাওয়াগুলো ছিল, তাদের জন্য যে আশ্বাসগুলো ছিল, তাদের জন্য যে প্রতিশ্রুতিগুলো ছিল, সেগুলো পূরণ হয়ে গেছে। একমাত্র বঞ্চিত সরকারি চাকরি প্রার্থীরা। আমরা এখানে দেখব এই যে সুশাসন বলে যে হেডিং এখানে রয়েছে, যে সুশাসনের লক্ষ্যে বিভিন্ন শ্রেণীর মানুষজন, সেটা মহিলারা হতে পারেন, সেটা আরো বিভিন্ন শ্রেণীর মানুষজন হতে পারেন। আমরা ক্যাটেগরিক্যালি এসব মেনশন করছি না। কিন্তু আমাদের যে ক্যাটেগরি এখানে মূল আলোচ্য বিষয় সরকারি চাকরি প্রার্থীরা, তাদের সংখ্যাটাও তো খুব একটা কম নয়। তাদের সংখ্যা বা তাদের বাবা-মায়েদের সংখ্যাটাও খুব একটা কম নয়। যে চোখের জল নিয়ে বিগত বছরগুলোতে বাঁচতে হয়েছে সরকারি চাকরি প্রার্থীদের, চোখের সামনে দেখতে হয়েছে একের পর এক দুর্নীতি, একের পর এক অব্যবস্থা, অপশাসনের নমুনা, সেটা থেকে যখন পরিবর্তন হয়েছিল তখন সবাই আশার আলো নিয়ে তাকিয়েছিল যে সত্যিই হয়তো আমাদের জন্য সুখবর আসছে, সুদিন আসছে। কিন্তু এই ২ মাসের মধ্যে একটা মাত্র পিএসসির পরীক্ষা সংগঠিত হয়েছে ১৪ই জুন ডব্লিউবিসিএস ২০২৪ এর প্রিলিমিনারি, এবং যেই পরীক্ষাটাও পূর্ব নির্ধারিত ছিল। অর্থাৎ নতুন সরকার আসার পরে কিন্তু সিদ্ধান্ত হয়নি। তাহলে এই ২ মাসের মধ্যে আবার বলছি, আমরা কেউ বলছি না যে এই ২ মাসের মধ্যে নিয়োগ হয়ে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে আমরা ডিপার্টমেন্টে জয়েন করে যাবো, এটা কেউ দাবি করছে না। কিন্তু এই ২ মাসের মধ্যে যে পরিবর্তন এই ক্ষেত্রে আনা প্রয়োজন, যে স্বচ্ছতা আনা প্রয়োজন, যে আমূল পরিবর্তন আনা প্রয়োজন সিস্টেমের মধ্যে, তার জন্য যে পদক্ষেপগুলো জরুরি, সেগুলোর সেই পদক্ষেপগুলো নেওয়ার লক্ষ্যে যে কাজকর্মগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু আমাদের চোখে খুব একটা পড়ছে না। এবং সেই জায়গা থেকেই যে শ্রেণী, যে সরকারি চাকরি প্রার্থী শ্রেণী একটা সময় বিশেষ করে ৪ঠা মে এর পরে বিপুলভাবে তারা উচ্ছ্বাসে মেতেছিল, যে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি না, কোনো রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বলছি না। রাজনৈতিক প্রেক্ষাপটের আগে, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির আগে, রাজনৈতিক চশমার আগে, সবার আগে হচ্ছে নিজেদের দাবি, নিজেদের সুরক্ষা এবং নিজেদের অর্থনৈতিক সুরক্ষা। সেই অর্থনৈতিক সুরক্ষার যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই সরকারি চাকরি প্রার্থী যে শ্রেণী, সরকারি চাকরি প্রার্থী যে ছেলেমেয়েরা, তারা ভীষণভাবে উচ্ছ্বসিত ছিল যে হয়তো খুব তাড়াতাড়ি কিছু পজিটিভ চেঞ্জ আমরা দেখতে পাবো। আবার বলছি ২ মাস খুব বেশি সময় নয়। আরো সময় দিতে হবে। কিন্তু এখানে বিভিন্ন দাবি ছিল যে ক্ষমতায় আসার ৪৫ দিনের মধ্যে
সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের সমস্ত বকেয়া মহার্ঘ ভাতা, এবং সেখানে আমরা দেখেছি যে আম মানে অভূতপূর্ব একটা আ পার্সেন্টেজ অফ ডিয়ারনেস অ্যালাওয়েন্স, ডিএ, সেটা অলরেডি ঘোষিত হয়েছে 20%, যেটা এই মুহূর্তে যারা চাকরি-বাকরি করছেন তারা তাদের স্মরণকালে কখনো মনে করতে পারছেন না, যে স্মরণকালে এরকম দেখেছেন বলে মনে করতে পারছেন না এই পার্সেন্টেজ। এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে বাদবাকি যা বাকি আছে, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিতে গেলে বাদবাকি যা বাকি আছে সেটাও মিটিয়ে দেবেন। অলরেডি সেটা হয়ে গেছে। আ ইউসিসি ইউসিসির জন্য বা আ যাকে মানে ইউনিভার্সাল সিভিল কোড যেটা, সেটার জন্য যে কমিটি, খসড়া তৈরি করার জন্য যে কমিটি, সেই কমিটি তৈরি হয়ে গেছে। তারা রিপোর্ট দেবে, সেটা বিধানসভায় পেশ হবে, আইন বলবৎ হয়ে যাবে। সবকিছুই হবে। মানে আমরা দেখতে পাচ্ছি, এবং এই যে দুর্নীতির কথা বলা হচ্ছে, প্রশাসনিক অস্বচ্ছতা, সেগুলোর দিকেও আমরা দেখতে পাচ্ছি যে একের পর এক পদক্ষেপ আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি। কয়লা, বালি, পাথর মাফিয়াদের বিরুদ্ধে বিভিন্ন রকম যা জিনিসপত্র এখানে রয়েছে, সেগুলো অনেকগুলোই আমরা দেখতে পাচ্ছি। এই যে এখানে রয়েছে কলকাতার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে একটি সুসংহত বাস্তবমুখী ভিশন ডকুমেন্ট পেশ করা হবে। আমরা অলরেডি দেখেছি যে কলকাতা আ কর্পোরেশনে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী তার টিম নিয়ে গেছিলেন, এবং সেখানে আম বেশ কিছু ঘোষণা সেখানে অলরেডি হয়েছে কলকাতা সৌন্দর্যায়নের লক্ষ্যে। কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য অ্যাসপিরেন্টস? হোয়াট অ্যাবাউট দ্য অ্যাসপিরেন্টস? যারা সরকারি চাকরি প্রার্থী, যারা সরকারি চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, যারা শিক্ষিত ছেলেমেয়ে, যারা বিভিন্ন ডিগ্রি অর্জন করে নামের পাশে বিভিন্ন ডিগ্রি আ সুসজ্জিত ভাবে রয়েছে, কিন্তু উপার্জনের যে মাধ্যম, উপার্জনের একটি স্থায়ী মাধ্যম, একটি সরকারি চাকরি যার লক্ষ্যে তারা পড়াশোনা করছে দিনরাত এক করে, তার জন্য পদক্ষেপ কোথায়? যেটা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল যে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে রাজ্য সরকারের সব দপ্তরে শূন্যপদ পূরণ করা হবে এবং স্বচ্ছ ও যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা হবে। ইটস অলরেডি জুলাই 2026। ৬ মাসের মধ্যে আমরা জানি যে এগুলো সম্ভব নয়, এবং সব ক্ষেত্রেই একদম অক্ষরে, অক্ষরে সবটা মেনে চলতে হবে এটাও আমরা কেউ দাবি করছি না। ২০২৬ এর জুলাইয়ের মধ্যে ২০২৬ এর ডিসেম্বরের মধ্যে সবাইকে একেবারে নতুন করে পরীক্ষা নিয়ে সেই পরীক্ষা ব্যবস্থা সম্পূর্ণ করে সবাইকে চাকরিতে ঢুকিয়ে দিতে হবে, এমনটাও কেউ দাবি করছি না। কিন্তু এই যে ২ মাস অতিক্রান্ত, এই ২ মাসের মধ্যে চাকরি প্রার্থীদের জন্য সদর্থক পদক্ষেপ কি হয়েছে? সরকারি চাকরি প্রার্থীদের জন্য সদর্থক পদক্ষেপ কি হয়েছে? সেই বিষয়টাও তো আমাদের জানা প্রয়োজন। বিভিন্ন ডিপার্টমেন্ট বললে ভুল হবে, বিভিন্ন চাকরি নিয়ামক সংস্থা যেগুলো আছে তাদেরকে নিয়ে যে মিটিং করার কথা বলা হয়েছিল, এবং একটা নির্দিষ্ট মুখ্যমন্ত্রী আ মাঝেই বলেছিলেন যে বিভিন্ন পরীক্ষায় যে মৌখিক পরীক্ষাগুলো রয়েছে, বা পার্সোনালিটি টেস্ট হতে পারে, ইন্টারভিউ হতে পারে। বিভিন্ন রকমভাবে যে মৌখিক পরীক্ষাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে নম্বর কমানো, সেদিকে যেমন জোর দিয়েছেন যাতে করে দুর্নীতি কমে, এবং আমরা আগেও এটা আলোচনা করেছি যে একাধিক পরীক্ষা পশ্চিমবঙ্গে রয়েছে, একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা, বিশেষ করে স্কুলের এসআই এর মতো, স্কুলের সাব ইন্সপেক্টর ৪৭ গ্রেড পেড একটা পরীক্ষা, যেটা গেজেটেড অফিসার যার মাধ্যমে নিয়োগ হয়, সেরকম একটা পরীক্ষায় খুব অদ্ভুতভাবে শুধুমাত্র ইন্টারভিউ এর মার্কসের ভিত্তিতে নিয়োগ হয়। এবং আমি এইটা একটা ফেসবুক বোধহয় পোস্টে বা কোথাও একটা লিখেছিলাম। তারপরে আমি মানে আমি শুধু এটার কথাই জানতাম। তারপরে আমি শুনলাম যে আরো একাধিক এরকম টেকনিক্যাল পরীক্ষা রয়েছে। সম্ভবত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার বা এরকম ২-১ টা পরীক্ষার কথা আরো বলা হলো। আমি সিউর নই একদমই। বাকি পরীক্ষাগুলো নিয়ে। সেগুলোতেও নাকি শুধুমাত্র ইন্টারভিউর ভিত্তিতে নিয়োগ হয়। অবাক করা বিষয় এটা। যাই হোক, তো এই যে অস্বচ্ছতাগুলো রয়েছে, এই যে অনিয়মগুলো রয়েছে, সেগুলোকে পরিবর্তন করে নতুন করে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো আসা, মিসলেনিয়াস এর একমাত্র নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে, আর কিছু আমরা সেভাবে দেখতে পাইনি। আ আরো একাধিক পরীক্ষা পাইপলাইনে রয়েছে। বিভিন্ন পরীক্ষার রেজাল্ট বাকি রয়েছে। আজকে মিসলেনিয়াস মেইনস হয়ে গেছে, কত মাস হয়ে গেল। ক্লার্কশিপ মেইনস হয়ে গেছে, কত মাস হয়ে গেল। রেজাল্টের দেখা নেই। এখনো পর্যন্ত যদি আমরা ওই যে বলছি যে সবকিছু হয়ে যাবে ২ মাসের মধ্যে, ১ মাসের মধ্যে সব হয়ে যাবে, এটা আমরা কেউ দাবি করছি না। কিন্তু অন্তত আশার আলোটুকু দেখানো জরুরি। যেমন বিশেষ করে সমস্ত শ্রেণীর জন্য এখানে পরপর বিভিন্ন শ্রেণীর জন্য বিভিন্ন আ প্রতিশ্রুতির কথা ছিল। যেমন মহিলাদের জন্য বিভিন্ন প্রতিশ্রুতি এখানে ছিল। তাদের জন্য যে ৳৩,০০০ আ অন্নপূর্ণা ভান্ডারের যে ঘোষণা ছিল, সেটাও পয়লা জুলাই একটা বড় শ্রেণীর টাকা ঢুকে গেছে।
পুলিশ বাহিনী সহ রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে রাজ্যের মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। ইদানিংকালের মধ্যে সবথেকে বিতর্কিত বিষয় যেটা নিয়ে বিভিন্নভাবে বিতর্ক রয়েছে, এবং পুরুষ চাকরি প্রার্থী যারা, তাদের সিংহভাগ ভীষণভাবে ক্ষুব্ধ, যারা ২ মাস আগেও বা ২.৫ মাস আগেও এই সরকারের পক্ষে বা আ এই দলের পক্ষে যারা এক প্রকার ডিরেক্টলি বা ইনডিরেক্টলি সোশ্যাল মিডিয়ায়, WhatsApp এ, Facebook এ প্রচার করেছিল, তারাও এখন দেখতে পাচ্ছি বিভিন্ন রকমভাবে বীতশ্রদ্ধ এই বিষয়গুলো নিয়ে। কিন্তু একটা বিষয় হচ্ছে, একটা সরকার বা একটা দল যখন নির্বাচনে লড়ে, তারা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে, তারা নির্দিষ্ট আম তাদের তাদের যে প্রতিশ্রুতি, তাদের যে ম্যানিফেস্টো, সেটা তারা প্রকাশ করে, জনসমক্ষে সেগুলোকে আনে, এবং তার ভিত্তিতেই জনাদেশ হয় বলে মনে করা হয় সুষ্ঠু গণতন্ত্রে। এবং এই পার্টিকুলার দলটির ক্ষেত্রে আমরা অতীতেও দেখেছি, তাদের ম্যানিফেস্টোতে থাকা জিনিসপত্র যত বিতর্কিতই হোক না কেন, যত কঠিনই হোক না কেন, তারা চেষ্টা করেছে যে সেইগুলোকে যেকোনোভাবে যেন তেন প্রকারে সেটাকে বাস্তবায়িত করার। সুতরাং এই সরকার এসে, যেহেতু তাদের ম্যানিফেস্টোতেই এটা বলা ছিল, এই সরকার এসেই আ যে এসে যে সেই কাজটা করার ক্ষেত্রে আ পদক্ষেপ গ্রহণ করবে, এটা নতুন কিছু নয়। সুতরাং এই বিতর্কে আমরা ঢোকার চেষ্টা করছি না যে ৩৩% সঠিক বা ভুল। তার কারণ এখানে বিভিন্ন পক্ষে বিপক্ষে বিভিন্ন রকমের মতামত থাকবে। বিভিন্ন শ্রেণী এখানে তেড়ে আসবে। আমি এক পক্ষে মতামত দিলে আরেক পক্ষের লোকেরা তেড়ে আসবে। সুতরাং এটা নিয়ে তুল্যমূল্য আলোচনার দিকে যাচ্ছি না। শুধুমাত্র একটাই কথা বলার, যে এখানে সবার জন্য যে প্রতিশ্রুতিগুলো ছিল বিভিন্ন শ্রেণীর জন্য, চা বাগানে যেমন এখানে আমরা দেখতে পাবো যে ১৫ দফা আ বিষয় এখানে ছিল। উম চা বাগানের উন্নয়ন, অলরেডি মিটিং হয়েছে। মহিলাদের স্বাবলম্বী করতে ৳৩,০০০ অলরেডি হয়েছে। কাটমানি সংস্কৃতি, এগুলোর বিষয়ে একাধিকবার কথাবার্তা হয়েছে। দুর্নীতির বিষয় অ্যাড্রেস করা হয়েছে। জাতীয় নিরাপত্তার বিষয় অ্যাড্রেস করা হয়েছে। আম সরকারি কর্মচারী পেনশনভোগীদের জন্য যে মহার্ঘ ভাতার কথা বলা হয়েছে, সে বিষয়ে নজর দেওয়া হয়েছে। কৃষির জন্য সে বিষয়ে মিটিং হয়েছে। আয়ুষ্মান ভারত অলরেডি আ লাগু করা হয়েছে। সেটা উম বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে। ইউনিফর্ম সিভিল কোডের জন্য কমিটি তৈরি করা হয়েছে। বন্দে মাতরম সংগ্রহশালা সে বিষয়ে কাজে গিয়েছে। মহিলাদের নিরাপত্তার বিষয়ে কাজে কাজে গিয়েছে। অন্তত কিছু না কিছু চোখে পড়েছে। কিন্তু অদ্ভুতভাবে আমরা যদি একটু দেখি, এটা হচ্ছে পিএসসির ওয়েবসাইট। এটা হচ্ছে পিএসসির, এই যে psc.wb.gov.in, পিএসসির এটা অফিসিয়াল ওয়েবসাইট। এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত, এখানে আমরা দেখতে পাচ্ছি একদম উপরে অনারেবল চেয়ারম্যান, তার জায়গা ভ্যাকেন্ট রয়েছে, এবং আমরা শুনেছিলাম বিভিন্ন খবরের কাগজে আমরা দেখেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে নাকি, শোনা কথা এটা, বিভিন্ন খবরের কাগজে আমরা দেখেছি যে তার নির্দেশে পিএসসির চেয়ারম্যান তিনি পদত্যাগ করেছেন। বিগত সরকারের আমলে যিনি চেয়ারম্যান ছিলেন তিনি পদত্যাগ করেছেন। কিন্তু এখনো পর্যন্ত সিরিয়াল অভিনেতা বা যাদেরকে আমরা রিলে নাচতে দেখে অভ্যস্ত, তারা এখনো একটা সরকারি চাকরির সর্বোচ্চ নিয়ামক সংস্থা, একটা পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্যের সেখানকার মেম্বার হিসেবে তারা এখনো কি করে বসে থাকেন এই নতুন সরকার আসার ২ মাস পরেও, এই বিষয়টা নিয়ে আমাদের আশ্চর্যান্বিত হতে হয়। সুতরাং যেটা বলছিলাম যে এই ২ মাসের মধ্যে সবকিছু হয়ে যাওয়া সম্ভব সেটা কখনো নয়। কিন্তু কিছু তো পদক্ষেপ, অন্তত এই বিষয়গুলো নিয়ে পদক্ষেপ তো চোখে পড়বে। বারবার যেটা বলছি যে ওই সিস্টেম, আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে সরকার তো চেঞ্জ হয়েছে, সিস্টেম বদলাবে কি? ওই সেই বিখ্যাত যেটা ডায়ালগ ছিল যে সরকার উনকি হোগি লেকিন সিস্টেম হামারা হোগা। সরকার বদলেছে কিন্তু সিস্টেমের ভিতরে, সিস্টেমের যে ঘুণগুলো, যে মানুষগুলো ১৮ মাসে বছর করে বছরের পর বছর কাটিয়েছে, ঝুলিয়ে রেখেছে নিয়োগ প্রক্রিয়া অস্বচ্ছতার মধ্যে যাদের হাত ছিল, সিস্টেমের মধ্যে যদি সেই মানুষগুলোকেই রেখে দেওয়া হয়, সেই মানুষগুলোই যদি বসে থাকে, তাহলে পরিবর্তন আসবে কিভাবে? সুতরাং আমাদের দাবি, বারবার একই কথা বলছি, যে এখানে যা রয়েছে অক্ষরে, অক্ষরে পালন করার কথা আমরা কেউ বলছি না। কিন্তু ২ মাসের মধ্যে শুধুমাত্র একটা পরীক্ষা হওয়া ছাড়া এবং একটা পরীক্ষার নোটিফিকেশন বেরোনো ছাড়া আর কি সদর্থক পদক্ষেপ চোখে পড়েছে তা আমরা কিন্তু মনে করতে পারছি না। সুতরাং আমাদের সকলের তরফ থেকে, যেহেতু সকলের আশার জায়গা, ভরসার জায়গা, বহু বছর পরে একটা পরিবর্তন, মানে সরকারি চাকরি প্রার্থী যে শ্রেণী, অন্তত তারা তাদের যৌবনকালে বা তারা তাদের কৈশোর কাটিয়ে উঠে যে সরকারকে দেখেছে, যে সরকারকে দেখে অভ্যস্ত বা যে সরকারের আমলে তারা বড় হয়েছে,
স্কুল কাটিয়ে, কলেজ কাটিয়ে যে সরকারের আমলে তারা বড় হয়েছে, যে সরকারের আমলে তারা বিগত 15 বছরে পরীক্ষা দিয়েছে, তারপরে যখন একটা নতুন সিস্টেম এসেছে, একটা নতুন সরকার এসেছে, তখন তারা ভীষণভাবে আশাবাদী ছিল। এবং অন্তত আমি কয়েকশো ছেলেমেয়ের সাথে পরিচিত থাকার সূত্রে, বলা ভালো কয়েক হাজার ছেলেমেয়ের সাথে পরিচিত থাকার সূত্রে এটা কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি, তারা কিন্তু ভীষণভাবে নিরাশ। ভীষণ রকম একটা নৈরাশ্য কিন্তু তাদের গ্রাস করেছে, বিশেষ করে এই নতুন সরকারের বিষয়ে। এবং নতুন সরকারের বিষয় বললে ভুল হবে, রিক্রুটমেন্ট সংক্রান্ত, সরকারি চাকরিতে রিক্রুটমেন্ট সংক্রান্ত পদক্ষেপের বিষয়ে নতুন সরকারের যে পদক্ষেপ, নতুন সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেই বিষয়টা নিয়ে কিন্তু একটা ভীষণ রকম নৈরাশ্য গ্রাস করেছে ছেলে মেয়েদের মধ্যে বা ছেলে মেয়েদেরকে। সুতরাং আমাদের দাবি থাকবে, আমাদের অনুরোধ থাকবে, যে উচ্ছ্বাসটা চোখে পড়েছিল সরকারি চাকরি প্রার্থী ছেলে মেয়েদের মধ্যে গত 2 মাস আগে, এবং অন্তত গত 1 মাস 1.5 মাস জুড়েও, মানে সেই 2 মাসের 4ঠা মে থেকে শুরু করে তারপর 1 মাস 1.5 মাস জুড়ে ছেলে মেয়েদের মধ্যে যে উচ্ছ্বাস ছিল, যে আশা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, সেগুলো পূরণ করার লক্ষ্যে নতুন সরকার, নতুন মুখ্যমন্ত্রী এবং তার মন্ত্রিসভা অবিলম্বে নজর দিন, এবং সমস্ত পরীক্ষা নিয়ামক সংস্থাগুলোকে এক ছাতার তলায় এনে একসাথে তাদের সাথে বসে নীতি নির্ধারণ করা হোক। যেখানে যেখানে গাফিলতি রয়েছে, যেখানে যেখানে অস্বচ্ছতা রয়েছে, সেগুলো মেটানোর লক্ষ্যে, সেগুলোকে ঠিক করার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হোক, আশু পদক্ষেপ নেওয়া হোক। এবং যে পরীক্ষাগুলো দীর্ঘদিন ধরে, যে পরীক্ষার রেজাল্ট পেন্ডিং রয়েছে, সেগুলো প্রকাশ করার লক্ষ্যে কাজ করা হোক। যে পরীক্ষাগুলোতে দুর্নীতি হয়েছে এবং যেগুলো নিয়োগ এখনো কমপ্লিট হয়নি, ফুড এসআই এর মধ্যে পরীক্ষাগুলো, সেই ভ্যাকেন্সি গুলো তো রয়ে গেছে এখনো, সেই ভ্যাকেন্সি গুলো পূরণ করার লক্ষ্যে পদক্ষেপ করা হোক। এবং যে প্রতিশ্রুতি আমরা এখানে এখানে দেখেছি, আমরা যদি এটা ছেড়েও দিই 2026-এর ডিসেম্বর, অন্তত এই রাজ্য সরকারের সব দপ্তরে শূন্যপদ পূরণ করা হবে এবং স্বচ্ছ যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে হবে। প্রথম 4টে শব্দ ছেড়ে বাদবাকিটাকে পূরণ করার দিকে আশু পদক্ষেপ গ্রহণ করা হোক। এটা কিন্তু আমাদের সকলের দাবি থাকবে, এটা আমাদের সকলের প্রার্থনা থাকবে নতুন সরকারের কাছে। তার কারণ অলরেডি, আবার বলছি, 2 মাস বেশি সময় নয়, কিন্তু 2 মাস খুব কম সময়ও নয়, অন্তত আলোর রেখাটুকু দেখার জন্য। আমরা চাইছি না যে এর মধ্যে সবকিছু খুব হঠকারী সিদ্ধান্ত নিয়ে হঠাৎ করে সব বদলে ফেলে, হঠকারী সিদ্ধান্তের বদলে কোনো খারাপ সিদ্ধান্ত আসুক, সেটা আমরা কেউই চাইছি না। কিন্তু অন্তত এই যে বলছি, যে একেবারে ইনিশিয়াল যে পদক্ষেপগুলো, যেগুলো বাদবাকি ক্ষেত্রগুলোতে দেখা গেছে, যেগুলো মহিলাদের ক্ষেত্রে দেখা গেছে, যেগুলো কৃষকদের ক্ষেত্রে দেখা গেছে, যেগুলো স্বাস্থ্য বীমার ক্ষেত্রে দেখা গেছে, সেই ইনিশিয়াল যে পদক্ষেপ, সেই প্রাথমিক যে পদক্ষেপ, সেটা অন্তত এই সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুশাসনের লক্ষ্যে বা পরিবর্তনের লক্ষ্যে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটা পূরণ করার জন্য অন্তত এই প্রাথমিক পদক্ষেপটুকু অবিলম্বে নেওয়া হোক। এবং যে পরীক্ষাগুলো পেন্ডিং রয়েছে, যে পরীক্ষার রেজাল্ট গুলো পেন্ডিং রয়েছে, খুব তাড়াতাড়ি যা যা সমস্যা রয়েছে, ওবিসি সহ যা যা সমস্যা রয়েছে, সেগুলোকে মিটিয়ে ফেলে, পুলিশের একাধিক পরীক্ষা পেন্ডিং রয়েছে, পুলিশে আমরা জানি যে বিপুল পরিমাণে শূন্যপদ রয়েছে, রাজ্য সরকারি দপ্তরগুলোতে যারা চাকরি করে তারা জানে যে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পদে যারা একটা ব্লকের দায়িত্বে থাকে বা একটা গ্রাম পঞ্চায়েতের দায়িত্বে থাকে, তাদের অ্যাডিশনালি আরো 2টো 3টে 4টে করে ব্লক বা গ্রাম পঞ্চায়েত সামলাতে হয়। 4 জনের কাজ 3 জনের কাজ, 2 জনের কাজ, কখনো 10 জনের কাজও একজনকে করতে হয়। সুতরাং শূন্যপদ রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং সেই শূন্য পদগুলো পূরণ করার লক্ষ্যে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা হোক। প্রতি বছর নির্দিষ্টভাবে ভ্যাকেন্সি বের করে, এর আগেও আমরা যেমন দেখেছি, যে প্রতি বছর ক্লার্কশিপ, প্রতি বছর মিসলেনিয়াস, প্রতি বছর ডব্লিউবিসিএস, অন্তত এই 3টে পরীক্ষা যেগুলো সমস্ত চাকরির প্রার্থীরা অ্যাটেম্প্ট করতে পারে, সেটা প্রতি বছর সঠিকভাবে পঞ্চবার্ষিকী পরিকল্পনা না করে, যেমন 2022-এর ডব্লিউবিসিএস এর গ্রুপ ডি, 2022, চিন্তা করা যায় আজকে 2026, 2022-এর ডব্লিউবিসিএস এর গ্রুপ ডি যারা পেয়েছে তাদের এখনো পর্যন্ত, তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ডিপার্টমেন্টে জয়েন করতে পারে। 2023 ছেড়ে দিলাম, তাদের গ্রুপ সি পর্যন্ত হয়েছে, তারাও এখনো পর্যন্ত জয়েন করতে পারেনি ডিপার্টমেন্টে। 2024-এর তো সবে পরীক্ষা হলো, 2025 পেরিয়ে গেছে, 2025-এর পরীক্ষা হয়নি এখনো পর্যন্ত। একটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, তার ডিটেইলড অ্যাডভার্টাইজমেন্ট এখনো পর্যন্ত আসেনি। 2026 তো ছেড়ে দিলেন। 2023-এর মিসলেনিয়াস, 2023-এর ক্লার্কশিপ, সেগুলোর রেজাল্ট এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে। মেইনস পরীক্ষা সেই কবে হয়ে গেছে, মানুষজন ভুলেও গেছে।
তারপর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা এসেছে, মিসলেনিয়াস এর ফর্ম ফিল আপ হয়েছে রিসেন্টলি, ক্লার্কশিপের ফর্ম ফিল আপ এখনো বাকি রয়েছে। আরো একাধিক পরীক্ষার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল, সেগুলোর ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট আসা এখনো পর্যন্ত বাকি, ফর্ম ফিল আপ বাকি, পরীক্ষা বাকি। যে পরীক্ষাগুলো হয়ে গেছে সেগুলোর রেজাল্ট আসা বাকি। সুতরাং আমরা আশা করব খুব রিসেন্টলি যে ১,০০,০০০ শূন্যপদ বাজেটে আমরা যেটা দেখেছি মাননীয় অর্থমন্ত্রীর ঘোষণায়, যে ১,০০,০০০ শূন্যপদ পূরণ করার কথা বলা হয়েছে এবং তার মধ্যে একটা বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা নেওয়ার কথা বলা হয়েছে। একটা সময় শিক্ষিত ছেলেমেয়েরা যারা, মেরিটোরিয়াস ছেলেমেয়েরা যারা, তারা আশা করে থাকতো এই শিক্ষক নিয়োগের যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষাগুলো দিয়ে শিক্ষক হিসাবে সরকারি স্কুলে, সরকার পোষিত স্কুলে চাকরি করার জন্য তারা অপেক্ষা করতো। এবং যত দিন গেছে আমরা দেখেছি মেরিটোরিয়াস ছেলেমেয়ে যারা, তারা তাদের একটা বিরাট অংশ এই জায়গা থেকে সরে এসেছে দীর্ঘসূত্রিতার জন্য, অস্বচ্ছতার জন্য, অনিয়মিততার জন্য। সুতরাং এই ১,০০,০০০ নিয়োগ এবং তার মধ্যে ৫০,০০০ শিক্ষক নিয়োগ, একটা বিপুল সংখ্যক পুলিশ নিয়োগ, এই বিষয়গুলো যেগুলো আমরা দেখেছি সেটা সেটা যদি হয়, এবং একটা বিষয়, এই 33% মহিলাদের জন্য যে রিজার্ভেশন সেটাও যদি বিপুল পরিমাণে শূন্য পদে নিয়োগ করা হয়, তাহলে মহিলা পুরুষ সকলের জন্য এই বিষয়টা আলটিমেটলি পুষিয়ে যাবে, কোট আনকোট। সুতরাং নিয়োগটা হোক, যাদের বিভিন্ন রকম দাবি রয়েছে, 33% রিজার্ভেশনের বিরুদ্ধে যাদের দাবি রয়েছে তারা সেগুলো নিয়ে ডেপুটেশন দেবে বা যা করবে সেগুলো চলুক। কিন্তু তার সঙ্গে যাতে করে নিয়োগ প্রক্রিয়াটা সঠিকভাবে হয়, নিয়োগ প্রক্রিয়া যাতে নিয়মিত হয় এবং তাতে যাতে গতি আসে, সেই বিষয়টা নিয়েও মানে সদর্থক পদক্ষেপ এবং আশু পদক্ষেপ গ্রহণ করা হোক সরকারের তরফে। প্রতি বছর পরীক্ষা নেওয়া, নিয়ম করে পরীক্ষা নেওয়া, নিয়ম করে অ্যাডভার্টাইজমেন্ট নেওয়া, পরীক্ষার রেজাল্টে স্বচ্ছতা রাখা, সেই বিষয়গুলো তো আমাদের সকলের দাবি ছিল। সুতরাং ২ মাস অতিক্রান্ত, আশা করছি আগামী ১-২ মাসের মধ্যে আমরা বিশেষভাবে সদর্থক পদক্ষেপ দেখতে পাবো এবং চাকরি প্রার্থী যারা, তাদের কাছেও দাবি থাকবে, তারা হাত পা না গুটিয়ে বসে থেকে অনেকে বিভিন্ন মেইল ক্যাম্পেইন ইত্যাদি করেছে। সেগুলোর সাথে, সাথে লোকাল যারা, তোমাদের যারা জনপ্রতিনিধি আছেন, তাদের সাথেও একটু কথা বলার প্রয়োজন বলে বোধ হয়। যে তাদের মাধ্যমে সরকারের কাছে, তারাও সরকারের অংশ, তাদের মাধ্যমে সরকারের কাছে নিজেদের দাবি দাওয়াগুলো যদি পৌঁছে দেওয়া যায়, সরকারের কান পর্যন্ত নিজেদের কথাগুলো, নিজেদের দাবিগুলো যদি পৌঁছে দেওয়া যায়, তাহলে বোধহয় আরো ভালো কাজ হওয়া সম্ভব। জানি না কতদূর আম কতজনের কাছে এটা পৌঁছাবে। কিন্তু এবং এই ভিডিও করলাম বলে এর ফলে বিরাট কিছু পরিবর্তন হয়ে যাবে বা সামান্যতম পরিবর্তন হবে সেটাও নয়। কিন্তু এটা করা কেন? আমি সরকারি চাকরি প্রার্থী যে ছেলেমেয়েগুলো যারা রাত-দিন এক করে পরিশ্রম করছে, আমি জাস্ট তাদের এম্প্যাথাইজার। এবং তাদের এম্প্যাথাইজার হিসাবে তাদের সুখ-দুঃখের কথাগুলো, তাদের ভালো-মন্দগুলো সাধারণ মানুষ যারা ভিডিও দেখবে তাদের সাথে শেয়ার করা, যাতে করে ছেলেমেয়েরা এই বিষয়গুলোর সাথে রিলেট করতে পারে, তার জন্যই ভিডিওটা করা, কিছু নয়। সুতরাং আবারও সেই আশা, সেই দাবি নিয়ে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ। ভালো থেকো সবাই।